আমার জানা এমন কেউ নেই যে মোমো খেতে পছন্দ করে না। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু আমরা মোমো খেতে ভালোবাসি। আর বাড়িতে যদি এই কনকনে ঠান্ডার মধ্যে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে তোমরা এরকম গরম ধোয়া ওঠা মোমো খেতে পারো, কেমন হয় বলো? প্রত্যেকটা পাড়ার অলিতে গলিতে দেখবে 2-3টে করে কিন্তু মোমোর স্টল বসেছে। তার কারণ মোমো এখন এতটাই ফেমাস যে সন্ধেবেলা সবারই কিন্তু এখন টিফিনে মোমো না হলে চলে না। শীতের সবজি যেসব ঘরে এখন রয়েছে সেসব দিয়ে খুব সহজে কীভাবে মোমো বানিয়ে নিতে পারবি চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মোমো বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তোমরা তোমাদের কতটা পরিমাণে বানাবে সে বুঝে ময়দার পরিমাণটা নিয়ে নিতে পারো। দিচ্ছি স্বাদ মতন 1/2 চামচেরও কম নুন। আর এর মধ্যে কিছুই লাগবে না। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার নর্মাল জল দিয়ে যেমন করে আমরা লুচির জন্য ময়দা আর রুটির জন্য আটা মাখি ঠিক তেমনভাবেই মেখে নিতে হবে। না খুব শক্ত না খুব নরম, মোটামুটি যেমন করে আমরা রুটি লুচি বানাই ঠিক তেমনভাবে ময়দাটা মেখে নিতে হবে। তো ময়দা এখানে আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, তাতে কিন্তু ময়দার রুটা আরেকটু নরম হয়ে যাবে। এবার ঘরে থাকা শীতের সবজি যেমন প্রথমে নিয়েছি আমি এখানে বাঁধাকপিগুলোকে কিন্তু আমি খুব ছিরি করে কাটিনি, মোটামুটিভাবে কেটে নিয়েছি গ্রেট করা গাজর, দিচ্ছি ক্যাপসিকাম, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ছোট ছোট টুকরো করে কাটা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গ্রেট করা 1 চামচ আদার ফ্লেভারটা মোমোতে কিন্তু দারুণ লাগে, আর দিয়ে দিচ্ছি বাটার, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালোভাবে এবার সব কিছু একসাথে হাত দিয়ে এটাকে চটকে নিতে হবে। আমি বাঁধাকপিগুলো একটু মোটা মোটা কেটেছি, তার কারণ এই যে এখন যে বাঁধাকপিগুলো চটকে নিচ্ছি এর মধ্যে কিন্তু বাঁধাকপিগুলো আরও নরম হয়ে ছোট ছোট টুকরোভাবে মিশে যাবে। তো বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটার দিলে মোমোর স্টাফিং টেস্ট কিন্তু খুব ভালো লাগে। খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণে ভালোভাবে মজে না আসছে। এখানে আমি নিয়েছি লেচি। মোমোর সাইজটা তোমরা বড় না ছোট করবে সেটা তোমাদের উপর নির্ভর করছে। তা আমি এখানে মোটামুটি একটা লুচির সাইজ বানাবো, সেজন্য ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি। নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে খুব ভালোভাবে লুচি যেমন করে আমরা বেলি ঠিক তেমনভাবে বেলে পাতলা একটা লুচি আমাদের বানিয়ে নিতে হবে। দেখো এরকম ঠিক পাতলাভাবে বানাতে হবে। এবার আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি। প্রথমে হাতের মধ্যে লুচিটা নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি স্টাফিং। যেহেতু মোমো আমরা রেগুলার বানাই না সেজন্য ডিজাইন করতে হয়তো অনেকের অসুবিধা হতে পারে, তবে একটু আস্তে আস্তে 2 থেকে 3 বার বানালেই কিন্তু খুব ভালোভাবে মোমো হাতে সেট হয়ে যাবে। এভাবে দেখো একটু করে কুচি করে সে প্লেটটাকে এভাবে একটু আঙুল দিয়ে চেপে দিতে হবে। সম্পূর্ণ এভাবে প্লেট করতে করতে এক জায়গাতে নিয়ে আসতে হবে, আর এভাবে আরেক হাতের আঙুল দিয়ে ওটাকে চেপে যেতে হবে। একটা গোল হাঁড়ির মতন হয়ে গেল। দেখো খুব একটা ভালো ডিজাইন আমি করতে পারিনি, তবু যেটুকু হচ্ছে সেটুকু আমাদের কাজ চলে যাবে। নিয়েছি আর একটা লুচি, দেখিয়ে দিচ্ছি আমি আর একটা খুব সহজ ডিজাইন। এটা কিন্তু সবাই করতে পারবে। এভাবে হাতে নিয়ে যেভাবে আমরা পুলি বানাই ঠিক সেভাবে পুরো মুখটা কিন্তু একদম ঠেসে এটাকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের পুলির মুখের সাইডগুলো এভাবে একটু চেপে চেপে দিয়ে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তারপরে পুলিটাকে এভাবে উল্টে দিয়ে দেখো মাঝখান দিয়ে এভাবে উল্টো দিকে ভাঁজ করে সামনের দিকে এনে আবার আঙুল দিয়ে এভাবে চেপে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের মোমোর আর একটা ডিজাইন। আমি সময় মতন আরেকদিন তোমাদেরকে মোমোর সব ডিজাইনগুলো দেখাবো। তো মোমো আমার এদিকে তৈরি হয়ে গেছে। এখানে নিয়েছি আমি একটা মোমো স্ট্যান্ড। যাদের ঘরে মোমো স্ট্যান্ড নেই তারা এই জায়গাতে
একটা বড় হাঁড়ি বা একটা সসপ্যান বসিয়ে নিতে পারো। নিয়েছি এর মধ্যে জল। জল যখন ভালোভাবে ফুটে উঠবে, এবার বসাবো এর মধ্যে মোমোর স্ট্যান্ড। তো যাদের ঘরে মোমো স্ট্যান্ড নেই, আগে বললাম যে তারা নিচে একটা হাঁড়ি বা সসপ্যানে জল বসিয়ে দিয়ে ওপরে যে একটা আমাদের স্ট্রেনার পাওয়া যায়, দেখবে প্রত্যেক বাড়িতেই থাকে, বড় একটা ছাঁকনি স্টিলে, ঠিক সেভাবে বসিয়ে নিতে পারো। এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি একটুখানি হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। এতে মোমোগুলো আমাদের তুলতে সুবিধা হবে, ছিঁড়ে যাবে না, আর একটার গায়ে একটা লেগে থাকবে না। ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পরে এবার এক এক করে মোমোগুলো আমি বসিয়ে দিচ্ছি। একটার গায়ে যেন একটা লেগে না থাকে, একটু গ্যাপ রেখে রেখে মোমোগুলো বসাতে হবে। মোমোগুলো বসানো হয়ে গেলে আবার ওই ব্রাশ দিয়ে আমি হালকা একটুখানি মোমোর গায়ে তেল ব্রাশ করে দিচ্ছি। এতে মোমোর যে স্কিনটা হবে সেটা খুব স্মুথ হবে। এবার ঢাকা দিয়ে দেব, আর হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিটও লাগে না, 6 থেকে 7 মিনিটের মধ্যেই মোমো কিন্তু খুব ভালো তৈরি হয়ে যায়। তো দেখো, কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের গরম ধোয়া ওঠা মোমো। বলো, এরকম এই কনকনে শীতের মধ্যে এরকম গরম গরম ধোয়া ওঠা মোমো খেতে কে না পছন্দ করে? আর আমার মনে হয় এখন এটা সব জায়গারই ফেমাস একটা স্ট্রিট ফুড হয়ে গেছে। আর আমরা যেখানে থাকি এখানে কিন্তু মোমোটা খুবই বিখ্যাত। এবার মন মতন চাটনি ডিপ করে তোমরা খেতে পারো। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে একটা লাইক করে দিও, আর রেসিপি ভিডিও শেয়ার করে সবাইকে রেসিপিগুলো দেখার সুযোগ করে দিও। তাহলে কবে বানাচ্ছ বাড়িতে মোমো? সন্ধেবেলায় কনকনে শীতের মধ্যে বানিয়ে দেখো, প্রত্যেকে খেয়ে খুব আনন্দ পাবে। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।